করব পার্শে মাছের ঝাল। দেখেছেন কত বড় বড় পার্শে মাছ নিয়ে এসেছি। করে নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি ভাজবো। আর পার্শে মাছের ঝাল করতে যা লাগবে সেটা হচ্ছে, আমি নিয়ে নিয়েছি প্রথমে একটু জল। কেন বলুন তো? এর মধ্যে আমি এই সর্ষে গুঁড়োটা ঢেলে দেবো। আর দেব এখানে সামান্য নুন, একটু একটু হলুদ, নেব। আর দেব একটু লেবুর রস। কেন কি অনেক সময় সর্ষে গুঁড়োতে খুব তেতো হয়ে যায়, তো আমার মাছটা নষ্ট হয়ে যাবে। তাহলে দিয়ে ভালো করে আমি গুলিয়ে রেখে দেবো। মাছটা যতক্ষণে ভাজবো ততক্ষণ আমার টাইম পেয়ে যাব, ফলে আমি রান্নাটাও করতে পারবো। আর নিয়েছি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা। ব্যাস, মাছটা দেখুন কেরম নুন হলুদে সেজে উঠেছে। আর আমি কিন্তু তেল আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তাহলে রান্নাটা শুরু করা যায়। প্রথমে মাছটা ভেজে নিই, কেমন? তেল গরম হয়ে গেছে, তাহলে আমি মাছগুলো আগে ভেজে নিই। ও, মাছগুলো এত বড়, মাছগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আটা সর্ষে গুঁড়ো গুলে রাখাটা দিয়ে দিলাম লঙ্কা কুচি, একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। বেশ টমেটোগুলো গলে গেছে। এরপরে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটে উঠলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। মাছ রেডি। এত বড় না মাছগুলো, ম্যানেজ করা যাচ্ছে না। ফুটে উঠেছে, সর্ষেটা একটু শুকিয়ে এসছে। এরপর ধনেপাতা ছড়িয়ে মাছটা হয়ে এসছে। একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। মাছ রেডি। মাছ হয়ে একদম রেডি হয়ে গেছে। ওয়াও, কি ভালো গন্ধ বেরিয়েছে।